উপকূলে আবারও ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে খারাপ আবহাওয়ার কারণে গত রোববার ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। এই নৌকাডুবিতে প্রাণ হারান অন্তত ৬৮ জন অভিবাসন প্রত্যাশী। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নৌকায় মোট যাত্রী ছিল ১৫৭ জন। সংবাদ মাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, ইয়েমেন উপকূলে ঘটে যাওয়া এই নৌকাডুবি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী নৌ দুর্ঘটনা। সংস্থার ইয়েমেন প্রধান আব্দুস সাত্তার SOF বলেন, এখন পর্যন্ত মাত্র ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধার কাজ এখনও চলছে। এর দুর্ঘটনাস্থল ছিল আবিয়ান প্রদেশের উপকূলে। এখানে সামুদ্রিক ঝড়ের সময় অভিবাসন পথে থাকা নৌকাটি উল্টে যায়। আবিয়ান নিরাপত্তা অধিদপ্তরের তথ্য মতে, খানফার জেলার উপকূলে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ১৪টি মরদেহ নেওয়া হয়েছে জিনজিবার শহরের একটি মর্গে। ধারণা করা হচ্ছে, নিহতদের বেশিরভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। আফ্রিকান হর্ন অঞ্চল থেকে উপসাগরীয় দেশগুলোর দিকে এই অভিবাসন পথ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। তবুও কাজ ও স্থিতিশীল জীবনের আশায় প্রতিদিন অসংখ্য মানুষ পাড়ি জমান এই বিপজ্জনক পথে। IOM বলছে, এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি ভয়াবহ ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি দেন অভিবাসন প্রত্যাশীরা। পাচারকারীদের হাত ধরে যাত্রা শুরু করলেও গন্তব্যে পৌঁছানো তাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না। IOM এর এক মুখপাত্র বলেন, এই হৃদয় বিদারক ঘটনা প্রমাণ করে নিরাপদ অভিবাসন পথ তৈরির সময় এখনই। মানুষ যেন পাচারকারীদের ফাঁদে না পড়ে সেজন্য নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ খুলে দেওয়া জরুরি। সংস্থাটির ইয়েমেন প্রধান SOF বলেন, আমরা বিশ্বের সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি, নিয়মিত অভিবাসনের পথ সহজ করতে হবে, যেন মানুষ আইনি পথে দেশ ত্যাগ করতে পারে এবং এই ধরনের প্রাণঘাতী যাত্রা এড়াতে পারে। এদিকে এমন ভয়াবহ দুর্ঘটনার পরেও থেমে নেই এই রুটে অভিবাসনের প্রবাহ। চলতি বছর ২০২৪-এর প্রথম ৭ মাসেই ৬০,০০০-এর বেশি অভিবাসী ইয়েমেনে পা রেখেছেন। এদের অধিকাংশই জানে না সামনে কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। অন্যদিকে পাচারকারীরাও এখন আরও ভয়ঙ্করভাবে নৌকা ছাড়ছেন। IOM বলছে, নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে এখন রাতের আধারে কিংবা খারাপ আবহাওয়াতেও যাত্রা শুরু করেছে এই নৌযানগুলো। এর ফলে ঝুঁকি বাড়ছে আরও বহুগুণ। প্রসঙ্গত, শুধু এই বছর নয়, আগের বছরগুলোতেও এই অভিবাসন পথে ঘটেছে অসংখ্য প্রাণঘাতী দুর্ঘটনা। মার্চ মাসে ইয়েমেনের ধুবাব জেলায় ২টি নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন আরও ১৮০ জনেরও বেশি। IOM এর হিসাব অনুযায়ী গত এক দশকে ইয়েমেন উপকূল হয়ে সৌদি আরবমুখী এই রুটে মৃত্যু ও নিখোঁজ হয়েছেন অন্তত ৩,৪০০ অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে অন্তত ১,৪০০ জন প্রাণ হারিয়েছেন সমুদ্রপথে ডুবে গিয়ে। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অভিবাসন ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা, সচেতনতা এবং আইনি অভিবাসনের সুযোগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। নয়তো এমন মর্মান্তিক দৃশ্য আরও দেখতে হবে বিশ্বের উপকূলগুলোতে।